একজন সাহাবীকে রাসূল বানিয়েছেন মসজিদে কুবার ইমাম। মসজিদে কুবার কি ইমাম? মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। কিন্তু এই সাহাবী মসজিদে কুবা এক মসজিদ, যে মসজিদে 2 রাকাত নফল পড়লে একটা উমরার সওয়াব। আমি বললাম রব্বুল আলামিন, আমি তো সূরা বাকারা পারি না, আমি তো সূরা আলে ইমরান পারি না, আমি বেচারা কি করব? রব্বুল আলামিন বলেন ফাকরাহু মা তায়াসসারা মিনাল কুরআন, যাও তুমি নামাজে সূরা কাউসার আর সূরা ইখলাস পড়ে দিলেই হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সবচেয়ে ছোট সূরা, স্মল সূরা, most small surah from the Quran, আকসার সূরা মিনাল কুরআন, কোরআনের সবচেয়ে ছোট সূরা। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যেদিন এই সূরা নাজিল হয়েছে রাসূল বলেন নাযালাত আলাইয়া আনিফান সূরাতুন, এই মুহূর্তে একটা সূরা আমার উপর নাজিল হয়েছে। যদি রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন আমাকে দিয়ে দিতেন, আমি এই পরিমাণ খুশি হইতাম না, এই সূরাতে যে পরিমাণ খুশি হয়ে গেছি। কি সূরাটা 3 আয়াতের সূরা, কি আরেক সূরা এতটা ছোট্ট, এতটা সহজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। 5 আয়াতের সূরা। কত আয়াত? রাসূল বলেন দেখো দেখো সহজ কত, 5 আয়াত, পড়তে কতক্ষণ? 3 সেকেন্ড। এবার বলেন লাভ কত? রাসূল বলেন হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা প্রতি রাতে ঘুমাবার সময় কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে কি পারবা? সাহাবা کرام বলেন আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আচ্ছা, আর কত লাভের কথা বললে আমরা পড়তাম। হ্যাঁ, একজন সাহাবীকে রাসূল বানিয়েছেন মসজিদে কুবার ইমাম। মসজিদে কুবার কি ইমাম? মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। কিন্তু এই সাহাবী মসজিদে কুবা এক মসজিদ, যে মসজিদে 2 রাকাত নফল পড়লে একটা উমরার সওয়াব। সুবহানাল্লাহ। মসজিদে কুবা একটা মসজিদ যেখানে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব। আল্লাহর নবী বললেন এক সাহাবীকে মসজিদে কুবার ইমাম বানালেন, কিন্তু ওই ইমাম সাহেব প্রত্যেক রাকাত নামাজে প্রত্যেক ওয়াক্তে মাগরিব এশা ফজর সূরা ফাতিহা, এরপরে সূরা মিলায়, এরপরে সূরা ইখলাস পড়ে। কি আনকমন জিনিস না? সূরা ফাতিহা, এরপরে দেন সূরা বুরুজ, এরপরে সূরা ইখলাস। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা, সূরা ওয়াস-সামা'i ওয়াত-তারিক, এবার সূরা ইখলাস। চলছে আলাতুল, এটাই চলছে। আচ্ছা, সাহাবায়ে کرام গিয়ে রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া ইমাম প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। রাসূল বলেন তাকে কি জিজ্ঞেস করো, মা হামালাক, তোমাকে কে উৎসাহিত করেছে সূরা ইখলাস পড়তে? সাহাবী বললেন ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড্ড ভালোবাসি, সুবহানাল্লাহ, অনেক বেশি ভালোবাসি। এবার রাসূল সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন কেন? এবার তিনি বললেন লিআন্না ফিহা আওসাফার রহমান, এই সূরার মধ্যে আমার রব শুধু তার নিজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, শুধু তার নিজের কথা বলেছেন। আমি যাকে ভালোবাসি শুধু এই সূরার মধ্যে তার কথা। এবার রাসূল বললেন তাকে গিয়ে বলে দাও ইন্না হুব্বাকা ইয়াহা, এই সূরাকে তোমার ভালোবাসা, ইন্না হুব্বাকা ইয়াহা, এই সূরার ভালোবাসা তুদখিলুকাল জান্নাহ, তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কি সূরা ইখলাস। এবার আরেকবার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস 10 বার পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ।
10 বার পড়তে কত মিনিট লাগার কথা? কয় মিনিট? 3 মিনিট। আরেকজনে বলেন 5 মিনিট। হ্যাঁ, 10টা 40, 10টা কত? 10 বার সূরা ইখলাস জান্নাতে একটা বাড়ি। রাসূল বলেন 20 বার পড়বা 2টো বাড়ি, 30 বার পড়বা 3টা বাড়ি, 40 বার পড়বা 4টা বাড়ি। এবার রাসূল বলেন আমি আর অঙ্ক কষলাম না, এবার তোমরা করো। হযরত ওমর বলে উঠেন ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে জান্নাতে অনেকগুলো বাড়ি বানাবো। এবার রাসূল বলেন ওমর তুমি পারবা না অনেকগুলো বানাতে, তুমি পড়তে পড়তে ঘুমিয়ে যাবা, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, তুমি এটা পড়তে পড়তে না আরেকটা পড়ার লোভ জাগবে। আমার এমন হয়, বিশ্বাস করেন, যেই সুবহানাল্লাহ পড়তে শুরু করি এবার মনে পড়ে আলহামদুলিল্লাহ পড়ো, এবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার পড়ো, এবার মনে পড়ে আরে কালিমা তৈয়বা পড়ো তো, এবার আর দুরূদ শরীফ পড়ো তো, আরে ইস্তেগফার পড়ো তো। কি রাসূল বলেন ওমর ওয়াল্লাহু আতিয়াহু আকতার, তুমি পড়তে পড়তে থকে যাবা, রব কখনো দিতে দিতে ক্লান্ত হন না। 10 বারে একটা ঘর, মাত্র 2 মিনিটে একটা ঘর, তাও আবার জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওই ঘর কত কত বর্গ ফিটের? 2600 বর্গ ফিটের, 3000 বর্গ ফিটের। ওই ঘর প্রস্থ জমিন থেকে আসমান। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কার কথা? রাসূলের কথা। আল্লাহ রাসূল বিশ্বাস হয়। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, রব নিজেই বলেন আমার থেকে বেশি সত্য আর কে বলে? সুবহানাল্লাহ। যদি আমাদের বিশ্বাস হইতো, যদি আমাদের ইয়াকিন হইতো, এটা কি দামি! এটার সাথে কোরআনে কারীমের সাথে যেই লাগে সেই দামি। বলেন যেই লাগে, আবার বলেন যেই লাগে। কোরআনে কারীমের সাথে লেগে গেছে তো দামি হয়ে গেছে, আর কোরআনের সাথে যুদ্ধ করে ফেলেছে তো বরবাদ হয়ে গেছে। বলেন এটাকে যেই ভালোবাসে সেই দামি হয়ে যায়, আর এটার সাথে যেই দুশ্মনী রাখে সেই আস্থা করে নিক্ষিপ্ত হয়। কি গত অক্টোবর মাসে, না নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর মাসে আলহামদুলিল্লাহ আমার বয়ানের সৌভাগ্য হয়েছে। বদরের প্রান্তর, শুহাদায়ে বদর, ঠিক শুহাদায়ে বদরের পাশে আমার বয়ান ছিল। একদিকে শুহাদায়ে বদর, আরেকদিকে আবু জাহল উতবার সাহেবার কবর। বদরের গেটের সামনে এদের কুয়া, কবর। একটা কুয়া ছিল, ওখানে এদেরকে কবর দিছে। একটা কুয়াতে সবগুলো রেখে দিছে, ওখানে বানিয়ে দিয়েছে টয়লেট। একদিকে টয়লেট, আরেকদিকে 24 ঘন্টায় শুধু সূরা ফাতিহা আর ইখলাস। একদিকে শুহাদায়ে বদর, আরেকদিকে কাতিলিন, কাতিলিন, কাতিলিনে কুফার। বুঝেন না কথা? একদিকে কাফেরদের বড় বড় নেতাগুলো, এদের মাথার উপরে টয়লেট। আরেকদিকে শুহাদায়ে বদর, বদরের শহীদ সাহাবারা, এদের জন্য হাজারো লাখ মানুষের ঢল। কি প্রাপ্য? স্যার বলেন প্রাপ্য, যার যার প্রাপ্য। বলেন কামা তাদিন তুদান, as you sow so you reap, যেমন কর্ম তেমন ফল। এটা কোরআন, এটার সাথে লাগলেই দামি হয়ে যায়। রাবেয়া বাসরি এটার সাথে লেগে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাবেয়ার ইন্তেকালের সময় বসরা নগরীর গভর্নর কে ছিল পৃথিবীর কেউ জানে না। আজকের দুনিয়াতে যদি জিজ্ঞেস করা হয় রাবেয়ার সময়ে সমসাময়িক বসরার গভর্নর কে ছিল, বলবে জানি না। আজকের গভর্নরকেও যদি জিজ্ঞেস করা হয় রাবেয়ার সময় এদেশের প্রাদেশিক গভর্নর কে ছিল, বলবে জানা নাই। বুঝেন নাই কথা? মনে বাস্তবটা বাস্তব। কি কিটা? আচ্ছা আপনারা কোন শহরে, কোন জেলায়? 10 বছর আগে চাঁদপুর জেলার ডিসি কে ছিল? এক বাক্যে, 1 সেকেন্ডে বলেন। হ্যাঁ বলে হুজুর ডিসির কথা কইতেছেন, প্রেসিডেন্ট কে ছিল এটাও তো পারতাম না আমরা। কি আজীব না! আল্লাহু আকবার কাবীরা।
পৃথিবীর কত বড় বড় ইতিহাস হয়ে গেছে, পৃথিবীর কেউ জানে না। আর কোরআনওয়ালা রাবেয়ার নাম পৃথিবীর কেউ ভুলে না। কি পৃথিবীর কত বড় 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 দার্শনিক হজব হয়ে গেছে গা, মাজুব হয়ে গেছে গা, ঝরে যাওয়া পাতা হয়ে গেছে গা। কি গেছে না? গেছে না? লেকিন বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম পৃথিবীর কেউ ভুলে না। আপনাদের কুমিল্লা, আপনাদের চাঁদপুরে কত বড় বড় মানুষ এসেছে আর চলে গেছে, নাম নাই। লেকিন উজানিল খালি ইব্রাহিম সাহেবের নাম কেউ ভুলে না। কি এটা? কোরআনে কারীমের সাথে জুড়ে গেলে দামি হয়ে যায়। কোরআনে কারীমের সাথে জুড়ে গিয়ে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর। কোরআনের সাথে লেগে গিয়ে ওমর ইবনে খাত্তাব, ফারুক আজম। কোরআনে কারীমের সাথে লেগে গিয়ে ওসমান ইবনে আফফান, যুন্নুরাইন। কোরআনে কারীমের সাথে লেগে গিয়ে আলী ইবনে আবি তালিব, আসাদুল্লাহিল গালিব। কোরআনের সাথে লেগে গিয়ে খালিদ ইবনে ওয়ালিদ, আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। কোরআনের সাথে লেগে গিয়ে সোয়া লাখ সাহাবা, সোয়া লাখ সাহাবী, যাদের নাম গন্ধ পৃথিবীতে ছিল না, যারা এতটা নিরক্ষর ছিল, যাদের উপরে পৃথিবীর কেউ হুকুমত করতে রাজি হতো না, কোরআনে কারীমের সাথে লেগে গিয়ে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, কোরআনের সাথে লেগে গিয়ে এরা পৃথিবীর আগে এদের থেকে শ্রেষ্ঠ আর সম্ভ্রান্ত কোনো মানুষ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কোরআন, এটা কোরআন বলে, এটা কি? এটার সাথে লাগার রাস্তা কি? লাগার রাস্তা এক নাম্বার এটার উপরে ঈমান আনা। এক নম্বর কি করা? এটার উপরে ঈমান আনা। দুই নাম্বার এটাকে শুদ্ধ তেলাওয়াত করা। তিন নাম্বার এটা বুঝা। চার নাম্বার এটা মানা। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? ঈমান। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা يؤمنون بما أنزل إليك آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون এজন্য এটার উপরে ঈমান আনা, এটার উপরে ঈমান আনা। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এক নম্বরে কি? কোরআনের উপরে কি আনা? আবার বলুন, আমি কোরআনের উপরে ঈমান আনিলাম। আল্লাহ সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, জিবরিল সত্য, ফেরেশতা সত্য, কিতাব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আখিরাত সত্য, কবরের আযাব সত্য। আমার কাজ কি? আমি আপনাদের জবান পর্যন্ত দিয়েছি, জিহ্বা নাড়িয়ে দিয়েছি, কানে ঢুকিয়ে দিয়েছি, দিলে দেওয়ার দায়িত্ব রব্বে কারীমের। আমার কাজ যেটা আমি সেটা করছি, দিলে দেওয়ার দায়িত্ব আমাদের না। বাকি যেই দিল লাগিয়ে শুনে আল্লাহ তার দিলে দিয়ে দেয়। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি। জানো এটা কোথায় রেখেছি? ফি কিতাবিন মাকনুন। বলেন, ফি কিতাবিন মাকনুন, ফি কিতাবিন মাকনুন। জানো এটা আমি কোথায় রেখেছি? ফি কিতাবিন মাকনুন, আমার কাছে সংরক্ষিত একটা গ্রন্থে। সুবহানাল্লাহ। আমি এটা লৌহে মাহফুজে রেখে দিয়েছি। ওখান থেকে 24,000 বার পাঠিয়ে রাসূলের সিনায় দিয়ে দিয়েছি। ওখান থেকে আমি সেই 1450 বছর আগ থেকে আজ পর্যন্ত সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা দিতে 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 আখেরি এই জামিয়া রশিদিয়া মতলবের এই বাচ্চার সিনায় রেখে দিয়েছি। কি সুবহানাল্লাহ, কি হয়? ফি কিতাবিম মাকনুন। এবার আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জানো এই কিতাব ছুঁইতেও কেউ পারে না, এই কিতাব ধরতেও কেউ পারে না, পবিত্র মানুষগুলো ছাড়া। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, এটা কি জানো? তানজিলুম
মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া চিঠি। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে লেখা চিঠি। কার পক্ষ থেকে লেখা? এজন্য বলেন ঈমান আনবো, নিজে পড়বো, নিজের সন্তানগুলোকে পড়াবো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। এই কিতাবের উপরে 1 নম্বর কি? ঈমান আনা। 2 নম্বর কি? পড়া। তো শুধু নিজে পড়া না, সন্তানগুলোকে পড়ানো। আচ্ছা, আমার আব্বা যদি আমাকে না পড়াতেন এখন কি হইতো? আমার কি? তাহলে শুধু পড়া না, পড়ানো। পড়ানো, হ্যাঁ, নিজে পড়া। বলেন নিজে পড়া, সন্তানগুলোকে পড়ানো। আবার বলেন নিজে পড়া, সন্তানগুলোকে পড়ানো। নিজে পড়া, সন্তানগুলোকে পড়ানো। তাহলে পড়বো, সন্তানগুলোকে পড়াবো। সুবহানাল্লাহ। মেরে ভাই, আপনার সন্তান কোরআনওয়ালা, আপনার সন্তান ছেলে কোরআনওয়ালা, আপনার মেয়ে কোরআনওয়ালা, ময়দানে মাহশরে আপনার নাচ দেখবে কে? সুবহানাল্লাহ। আপনার মজাই আলাদা। আপনি ভিআইপি, আপনি ভিভিআইপি, রব আপনাকে তালাশ করে। আরে সুবহানাল্লাহ বলবেন না? আপনি গ্রামের মানুষ, সাধারণ মানুষ, মন্ত্রী মহোদয় এসে আপনার নাম ধরে তালাশ করে। কেমন কেমন হয়? আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে তালাশ করে, এবার কেমন হয়? আর শাহজিমের রব আপনাকে তালাশ করে, তালাশ করে। হাফেজ, এই ছেলেটার নাম কি? আজকে ছেলেটার নাম কি? তালাশ করে হাফেজ কিবরিয়ার বাবা কোথায়? সুবহানাল্লাহ বলেন। হাফেজ কিবরিয়ার মা কোথায়? এবার বলবে দাদা কোথায়, দাদি কোথায়? আচ্ছা, কোটি 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 বনি আদমের সামনে রব যদি এলান করে হাফেজ কিবরিয়ার বাবা কোথায়? আচ্ছা, কেমন হবে বিষয়টা? হাফেজ কিবরিয়ার মা কোথায়? তার দাদা কোথায়? তার দাদি কোথায়? এই নানা কোথায়? নানি কোথায়? এবার বলবে হাফেজ কিবরিয়া শোনো, তুমি জাহান্নামের দিকে তাকাও তো দেখি তোমার গোষ্ঠীর কে কে আছে। যাও, 10 জন যাদেরকে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি, এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দাও। কেমন হবে তখন? তখন বুঝবেন কোরআন ক্যা হায় চিজ, কোরআন কি জিনিস, এটাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এবার তো গেল হাফেজ কিবরিয়ার 10 জন নিকটতম আত্মীয় স্বজন তো গেল। এবার হাফেজ কিবরিয়া কি বলবে? রব্বুল আলামিন, আমার বাবা আমাকে তো দিলেন, দাদা দাদি নানা নানিকে তো দিলেন, কিন্তু আমার যে আরো কিছু মানুষ রয়ে গেছে। সুবহানাল্লাহ। কে রয়ে গেছে? যে উস্তাদ আমাকে পড়িয়েছেন তাকেও দিয়ে দেন, যাও তাকেও নিয়ে যাও। রব্বুল আলামিন এবার যে উস্তাদকে, যিনি আমাকে পড়িয়েছেন, তাকে যিনি চেরাগে তেল দিয়েছে তাকেও দিয়ে দেন, তাকে যিনি চাটাই দিয়েছেন তাকেও দিয়ে দেন, তাকে যিনি বেতন দিয়েছেন তাকেও দিয়ে দেন, তাকে যিনি পাখালি দিয়েছেন তাকেও দিয়ে দেন, তাকে যিনি বেতন দিয়েছেন তাকেও দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে না। এবার রব বলবেন আমি কথা দিয়েছি কোরআন শাফিউম মুশাফফা, তুমি যার কথা বলবা আমি শুনবো, তুমি যাকে যাকে দিতে বলবা আমি শুনবো। সুবহানাল্লাহ। শাফি তুমি দিতে বলবা, মুশাফফা আমি শুনবো। সুবহানাল্লাহ। তুমি যাকে যাকে বলবা। এবার যিনি বলবেন আমি তো কোরআনের মাদ্রাসা ঘর দিয়েছি, আরেকজন বলবেন আমি কোরআনের জমিন দিয়েছি, আরেকজন বলবেন কোরআন ওয়ালার বেতন দিয়েছি। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান আপনারা, আপনারা সৌভাগ্যবান, সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। কয়বার কইবেন আলহামদুলিল্লাহ? আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা দামি, এটার সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়। এটাকে বুকে নিলে দামি, এটার দিকে তাকালে দামি, এটার দিকে তাকে ভালোবাসলে দামি। আমি মাঝে মাঝে আল্লাহর ঘরের দিকে তাকায় বলি আল্লাহ, এর কোরআনে কারীম বুকে নিয়ে বলি আল্লাহ হাযা হুয়া বাইতুল্লাহ, এটা আপনার ঘর, হাযা হুয়া কিতাবুল্লাহ, এটা আপনার কিতাব, ওয়া হাযা আবদুল্লাহ, এটা আল্লাহর বান্দা। আল্লাহ এবার 3টার বরকতে এটা বানায়া দেন আল ওলিউল্লাহ। কি
এটা কোরআন, এটা রাতের অন্ধকারে যে পড়বে, দিনের আলোতে যে পড়বে, এটা হাসরের ময়দানে তার হাত ধরে বলবে, এটা তার হাত ধরবে, বলবে আল্লাহ তাকে আমি রাত্রে ঘুমোতে দেই নাই, আল্লাহ তাকে আমি দিনে পান করতে দেই নাই, আমি তাকে রোজা রাখতে বাধ্য করেছি, রব্বুল আলামিন তাকে তাহাজ্জুদ পড়তে বাধ্য করেছি, তাকে জিকির করতে বাধ্য করেছি। রব্বুল আলামিন এটা আমাকে সামনে রেখেছে, এটা আমাকে সামনে রেখেছে। কোরআন তাকে আগলে আগলে সামনে দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। এটা আমাকে সামনে রেখেছে, আমি তাকে সামনে রাখবো। সুবহানাল্লাহ। বলেন এটা কি? এটা কোরআন। ভালোবাসবেন তো? কোরআন কবরে আপনার মাথার পাশে, কোরআন মাথার পাশে, কোরআন মাথার পাশে, কোরআন মাথার পাশে। সুবহানাল্লাহ। কোরআন কোথায়? বলেন নামাজ ডান পাশে, রোজা বাম পাশে, কোরআন মাথার পাশে, পায়ের দিকে সাদাকাত আর খায়রাত আর তাসবিহাত, ডান দিকে ফেরেশতা এসে বলবে আদখুলু, আমি কি আসবো? ডানের নামাজ তাগড়া, জীবনে কখনো জামাত ছাড়েনি, জীবনে কখনো জামাত ছাড়েনি, জীবনে কখনো ফজরের নামাজ ছুটেনি। সুবহানাল্লাহ। নামাজ কি পরিমাণ তাগড়া, জীবনে কখনো ফজর ছুটেনি, জীবনে কখনো আয়েশা ছুটেনি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে, তার নামাজ কি পরিমাণ তাগড়া। নামাজ ধমক দিয়ে বলবে লাইসা মিন কিবালি মুদখাল, এদিক থেকে ঢোকার কোনো ব্যবস্থা নাই, অন্যদিকে চেষ্টা করো। এটা আমাকে হেফাজত করেছে জীবনে, আমি তাকে আজকে হেফাজত করব। এবার ডানে এসে বলবে, রোজা বলবে আমার দিক থেকেও জায়গা নাই। এবার মাথার দিকে কোরআন বলবে আমার দিকে তো আরো জায়গা নাই। এবার তাসবিহাত গুলো, সাদাকাত গুলো, দান খায়রাত গুলো পায়ের দিকে বলবে জায়গা নাই। লাইসা মিন কিবালি মুদখাল, আমার দিক থেকে ঢোকার কোনো ব্যবস্থা নাই। চারোটা একসাথে বলে উঠবে কে তোমরা? সুবহানাল্লাহ। বলে আমরা শুধুই একটু তাকে প্রশ্ন করবো, 3টা প্রশ্ন, রবের পক্ষ থেকে আসা 3টা প্রশ্ন করবো তাকে। এবার 4 জন একসাথে বলে উঠবে যদি প্রশ্ন করতেই হয় দূর থেকে করো, আদাবের সাথে করো। কি? এবার আদাবের সাথে বলবে মার রব্বুক। আরে কি বলবে বলে? কেমনে জিজ্ঞাসা করবে? প্রধানমন্ত্রী সাক্ষাৎকার নেয়, আরে সাংবাদিক কেমনে জিজ্ঞা? কি পরিমাণ বিনয়ের সাথে, বুঝেন নাই কথা মনে? আর দারোগা চোরের সাক্ষাৎকার নেয় কেমনে জিজ্ঞা? সাক্ষাতের আগে ফিডা, আরে জিজ্ঞাসা পরে আগে 2-4 লাথি মার। কি? আর মন্ত্রী মহোদয় সাক্ষাৎকার, টিভির সাংবাদিক কেমনে? ধমকের ছোট তো, এই কার্ড দেখা পরে আসিস, যাও। বলে না বলে না বলে, এই কার্ড দেখা, কোন পত্রিকা আর কোন নিউজ, কার্ড দেখা, কার্ড কার্ড বাপ। কি? 4 জন ফেরে আল্লাহু আকবার মন কান্ড করে আসা জিজ্ঞেস করবে মার রব্বুক। আরে কেমনে জিজ্ঞেস করবে? ডরে কাঁপে, মার রব্বুক, মার রব্বুক, ওয়ামা দীনুক, ওয়ামান হাদার রাজুল। এবার রব্বুল আলামিন বলবেন ফেরেশতা বুঝো না কিছু? ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওর জবাব আমার কাছ থেকে নিয়ে যা। ওর জবাব আমার কাছ থেকে নে, এটা আমার বন্ধু, ওটা জীবন আমাকে সংরক্ষণ করেছে, আজকে আমি ওকে সংরক্ষণ করব। ওটা আমাকে হেফাজত করেছে, আমার নামাজ, আমার রোজা, আমার কোরআন, আমার সাদাকাত, আমার খায়রাত সব ও করেছে, আজকে ওকে ওর জবাব আমি দিব। সুবহানাল্লাহ। মার রব্বুক কি বলবে জানেন? তুমি বলো মার রব্বুক। 352 বার বলেছি প্রতিদিন রব্বি আল্লাহ। কতবার বলছি আমরা? প্রতিদিন 352 বার। যোগ করেন। নামাজে দাঁড়িয়ে বলেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন 32 বার। রুকুতে গিয়ে বলেছি সুবহান রব্বিয়াল আযীম 3 32 96 বার। রব্বানা লাকাল হামদ বলেছি 32 বার। এবার সিজদায় বলেছি সুবহান রব্বিয়াল আ'লা 3 বার 3 বার। এবার 64টা সিজদা, রোজানা 64 সিজদা, 3 64 192 বার।
সুবহানাল্লাহ। এবার মোট হয়ে গেল 352 বার। কতবার? পৃথিবীর কোন আব্বা তার সন্তানকে ডেলি 352 বার ডাকে? আচ্ছা, বিদেশে গেলে, ছেলে বিদেশে গেছে, বোর কাছে এখন 352 বার ডেলি ফোন দেয়। বুড়া চাকরি থাকতেন, চিন্তা করেন, থাকবে চাকরি? হালাল বিবিকে ফোন দিতেছে 352 বার, চাকরি থাকবে? মাকে ফোন করতেছে 352 বার। পৃথিবীর কোন মা তার সন্তানকে 352 বার ডাকে না, পৃথিবীর কোন সন্তান তার মাকে 352 বার ডাকে না। আমি আমার রবকে প্রতিদিন 352 বার রব বলি। কতবার বলছি আজকে? 352 বার। যদি যে রবকে রব বলেছি শুধুই আজকের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। বাহ বাহ, প্রশ্ন উত্তর পর্ব শেষ। এবার ফেরেশতা কি বলবে জানেন? জায়গা যাই, চলে যাই, দাঁড়াও, বিছনা বিছাই দাও, বিছনা বিছাই দাও, বিছানা বিছিয়ে দাও। ফেরেশতা বলে, আল্লাহ আপনার বন্ধুকে বিছনা বিছাইতে বলে, কি করব? কেন? ফাফরিশুহু মিনাল জান্নাহ, যাও জান্নাত থেকে গালিচা এনে বিছিয়ে দাও। এবার বলবে চলে যাব? জি না, এটা এত সংক্ষিপ্ত কা, এটা এত ছোট্ট কা। আরে কামরাটা তো ছোট কা, বড় কামরা লাগা। ফেরেশতা তো ফেরেশতাই, আল্লাহ কি করতাম? কেন? আল্লাহ প্রশস্ত করে দাও। আল্লাহ কদ্দুর প্রশস্ত করতাম, কর চোখ যদ্দুর যা। আর কার চোখ কদ্দুর যাবে? যার ইমান আমল যেমন তার চোখ তদ্দুর যায়। আচ্ছা, এবার যাব, আমি তাসবির খিঁচতেছি আকরাবিল আল ফাহামের জন্য, আমি ছবি আঁকতেছি আপনাকে বুঝাবার জন্য। যাব না, বাতাস করো, গরম লাগে। কি বলবে বলেন? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করো, এসি লাগাও, বাতাস লাগাও, পাখা লাগাও। বলবে আল্লাহ কি করতাম? কেন? জান্নাত থেকে জানলা খুলে দাও। কি? জান্নাতের বাতাস, বিশাল বড় হল রুম, জান্নাতের গালিচা। এবার ফেরেশতা বলবে নাম কানাউমিল আরুস, দুলহা যেভাবে ঘুমা এবার এভাবে ঘুমাও। আমার আব্বা বয়ান করতেন, ওয়াজ করতেন, এই হাদিস আমার বাবা সব সময় শোনাতেন। কবরে তো চলে গেছে। আমার যদি আব্বা ইন্তেকাল হয়েছে, ওদের আমি বলছি মনে মনে, আহ যা বলেছে আজকে সব পেয়ে গেছে। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবার ফেরেশতা বলবে নাম কানাউমিল আরুস, দুলার মতো ঘুমাও। দুলাকে যেমন তার প্রিয়তমা স্ত্রী ছাড়া কেউ জাগায় না, তোমাকেও তোমার প্রিয়তম রব ছাড়া কেউ জাগাবে না। এক ঘুমে দরিয়া পার। সুবহানাল্লাহ। এবার উঠবে হাসরের ময়দানে, দরিয়া তো পার। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে উঠতে বালি ঝাড়তে ঝাড়তে, কবর থেকে উঠতে বালি ঝাড়তে ঝাড়তে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই সত্তার প্রশংসা যিনি মরার পরে আবার জাগিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে মেরে আবার জাগিয়েছেন, আমাকে মওত দেওয়ার পরে আবার হায়াত দিয়েছেন। ওয়া ইলাইহিন নুশুর, এবং তার দিকে আবার ফিরে এসেছি। উঠেই তো নাজ কাকে বলে? কোটি কোটি ফেরেশতা তো ইস্তেকবালে দাঁড়িয়ে গাড়া বোনার দিচ্ছে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা, লাইন ধরে দাঁড়িয়ে আছে কোটি কোটি ফেরেশতা। এবার কি বলবে জানেন? এই দাঁড়িয়ে আছো কেন? দেখছো না সূর্য ডুবে যাচ্ছে, আসরের সময় হয়ে গেছে, বদনাভর। কে কাকে বলে বলেন? জান্নাতি কাকে বলে? লাগাও ফেরেশতা, লাগাও বিশ্রাম, বদনা লাগা, বদনাভর, ওযু করবো, আসর পড়বো। ফেরেশতা বলবে ইয়া ওয়ালিয়া রহমান, রহমানের বন্ধু আর পানি লাগবে না, নামাজের পালা শেষ, আমলের পালা শেষ, এবার হিসাবের পালা।